আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন আধিপত্য বিস্তার করে সরাসরি মহাবিজয় ছিনিয়ে নিলেন শেখ হাসিনা এবং এই চরম উত্তেজনার মাঝেই বাংলাদেশে যে কোনো মুহূর্তে জারি হতে যাচ্ছে সম্পূর্ণ জরুরি অবস্থা। পরাশক্তিগুলোর অভাবনীয় সমর্থন আর ওপার বাংলার বিশেষ দাবার চালে বর্তমান প্রশাসনের ভিত আজ পুরোপুরি ধসে পড়েছে, যার কারণে রাষ্ট্রযন্ত্র সচল রাখতে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পর্দার আড়ালে চলা এই আন্তর্জাতিক মেগা প্ল্যানে আসন সত্য এবং ক্ষমতার মসনদ দখলের এই রোমহর্ষক ব্রেকিং নিউজ জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো জরুরি সংবাদ সম্মেলনে বড় ঘোষণা ইনকিলাব মঞ্চের। সীমান্ত হত্যা থেকে মুসলিম নির্যাতন ইস্যুতে তুলে ধরা হল 7 দফা দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া অত্যন্ত নিশ্চিত এবং চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ভূরাজনীতিতে শেখ হাসিনার এক অভাবনীয় ও চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছে। পরাশক্তিগুলোর নীতিনির্ধারণী মহল সরাসরি শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে অবস্থান নেওয়ায় বিশ্বমঞ্চে বর্তমান প্রশাসনের সব কূটনৈতিক চাল পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই আন্তর্জাতিক পটপরিবর্তনে সরাসরি প্রভাব পড়েছে ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। গোয়েন্দা এবং প্রশাসনিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার চরম অবনতি ঠেকাতে যে কোনো মুহূর্তে সারা দেশে আনুষ্ঠানিক জরুরি অবস্থা জারির চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নথিপত্র অনুযায়ী রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে এবং সব ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করতেই এই বিশেষ সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি প্রশাসনিক দপ্তরে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনার এই নাটকীয় প্রত্যাবর্তন এবং দেশে জরুরি অবস্থা জারির আবহ মূলত একই সুগভীর মাস্টার প্ল্যানের অংশ। ওপার বাংলার নীতিনির্ধারণী মহলের সরাসরি ইন্ধন এবং প্রভাবশালী আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর গোপনীয় সমর্থনে এই পুরো প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হয়েছে, যা প্রমাণ করছে যে শেখ হাসিনার শক্তির ভিত আবারও আন্তর্জাতিক মহলে নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য এটি এক চূড়ান্ত চ্যালেঞ্জ, কারণ তারা এখন দেখছে যে কিভাবে তাদের তৈরি করা সব কৌশল এবং প্রশাসনিক দেয়াল তাসের ঘরের মতো ধসে পড়ছে। উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এখন নীরবতা পালন করছেন এবং অনেকেই তড়িঘড়ি করে নিজেদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তনের পথ খুঁজছেন, কারণ তারা জানেন যে এই মহাপ্রলয় রোখা এখন আর কারো পক্ষেই সম্ভব নয়। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন নথিপত্র অনুযায়ী শেখ হাসিনার এই ফিরে আসার পেছনে কাজ করেছে এক বিশাল কূটনৈতিক চাল, যেখানে দিল্লির শীর্ষ নেতৃত্বের সরাসরি সবুজ সংকেত এবং আন্তর্জাতিক বিশেষ শক্তির সমর্থন রয়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, আন্তর্জাতিক মহল থেকে সবুজ সংকেত পাওয়ার পর থেকেই মাঠের রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। জরুরি অবস্থা জারির পর দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং রাজপথের নিয়ন্ত্রণ সরাসরি বিশেষ বাহিনীর হাতে চলে যাবে, যার ফলে বর্তমান নেতৃত্বের ক্ষমতা কার্যত অচল হয়ে পড়বে। এই বিশাল রাজনৈতিক রদবদল কেবল একটি সাময়িক ব্যবস্থা নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আগামীর ক্ষমতা দখলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। পরিস্থিতি ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার পট পরিবর্তন বুঝতে আমাদের এই প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনার এই রাজকীয় বিজয় এবং জরুরি অবস্থা জারির প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এই পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেকেই এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। পরিস্থিতির প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ভয়ঙ্কর সত্যগুলো জানার সুযোগ করে দিন। রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন করে 7 দফা দাবি উত্থাপন করেছে আলোচিত সংগঠন ইনকিলাব মঞ্চ। ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড, ভারতে মুসলমানদের উপর নির্যাতন এবং দেশের বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে এই দাবিগুলো তুলে ধরা হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিশ্চিত করতেই তাদের এই 7 দফা দাবি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ সংগঠনের অন্যান্য নেতারা।
তারা অভিযোগ করেন সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটছে, কিন্তু কার্যকর কূটনৈতিক পদক্ষেপ দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতে মুসলমানদের উপর হামলা, মসজিদে আক্রমণ ও সহিংসতার ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও সেই সম্পর্ক অবশ্যই সম্মান, মানবাধিকার ও নিরাপত্তার ভিত্তিতে হতে হবে। সংবাদ সম্মেলনে তারা ৭ দফা দাবির মধ্যে সীমান্ত হত্যা বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ, আন্তর্জাতিক মহলে মুসলিম নির্যাতনের বিষয়টি তুলে ধরা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর নীতি গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত করে। নেতারা আরও বলেন, জনগণের দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে তারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবেন। তারা অভিযোগ করেন, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে সরকার যথেষ্ট দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। এ সময় বক্তারা দেশের তরুণ সমাজকে সচেতন হবার আহ্বান জানান এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন শিক্ষার্থী ও সমর্থকরাও সংগঠনের দাবির প্রতি সমর্থন জানান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ইনকিলাব মঞ্চ। বিশেষ করে সীমান্ত হত্যা ও আন্তর্জাতিক মুসলিম ইস্যুগুলোকে সামনে এনে সংগঠন